বসো বসো। উঠছো কেন? বসো না, চুপটি করে বসো। দাও এই জলটা খাও। মা তুমি জল আনতে গেলে কেন? আমি নিয়ে আসতাম বললে। ঠিক আছে ঠিক আছে, ধরো জলটা খাও। আসলে তোমার তো অনেক স্ট্রেস হয়েছে। অফিসে তোমাকে যেভাবে ওরা ঘিরে ধরেছিল, আমার মনে হচ্ছিল দেখে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে আর অভিমন্যুকে সপ্তরথী ঘিরে ধরেছে। মা তুমি বলছোটা কি? কুরুক্ষেত্রেও কৌরব পাণ্ডবের মধ্যে শত্রুতা হয়েছিল। ওরা ভুলে গেছিল যে ওরা পরস্পর পরস্পরের ভাই, কেউ দাদা, কেউ বোন, কেউ ভাই, কেউ কাকা, কেউ জ্যাঠা। ভুলে গেছিল, কিন্তু আমি ভুলিনি যে দাদা আমার ভাসুর, হুসেন আমার দেও, মানিনী আমার যা, মনসিস দিদির ভাই, রাজীব আমার ভাসুর পো। আমি ভুলিনি, কোনোদিন ভুলবও না। সম্পর্ক গুলিয়ে ফেললে পৃথিবীটা তো টিকবেই না। ঠিক যেভাবে কুরুক্ষেত্রের পর মহাভারত ভারত হয়ে গেল। শুধু একটা দেশ, ভালোবাসা, সম্পর্কগুলো গুলিয়ে ফেলছে না সবাই? খুব ভালো বললে কথাটা। হ্যাঁ গো, দেশ তো গড়ে ভালোবাসায়, দেশ তো গড়ে কাছাকাছি আসা, উষ্ণতার বিনিময়। ঠিকই। এই তুমি গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছো কেন? জলটা খাও। আচ্ছা, তুমি এইভাবে আমাকে ভালোবাসবে তো? এইভাবে আমার পাশে থাকবে তো? ইয়েস ম্যাডাম, সব সময় থাকবো, অতন্দ্র প্রহরী। তোমার কোনো বিপদ এলে সবার আগে আমি ঝাঁপিয়ে পড়বো। এই যা, কি এখনো সন্ধ্যে দেওয়া হয়নি তো? আবার পাঁচালি পড়ার একটা ব্যাপার আছে, আমি যাই। জয়া, বড্ড ভালোবাসি তোমাকে। একটা কথা বলবো? কি? তোমায় বড্ড প্রণাম করতে ইচ্ছে করছে। সে কি? কেন? একটা করি না? কেন? চিলে কোঠায় হাসফাস জানলায় আব ছায়া মুখ, ভালোবাসার চিরকুট এই হিয়া। প্রণাম কিসের জন্যে? কি জানি, হঠাৎ মনে হলো। জানো, স্বামী স্ত্রী সম্পর্ক শুধু ভালোবাসা হয় না, শ্রদ্ধায় হয়, বিশ্বাসে হয়। তিনটেই তো খুঁটি, একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা আর একটা বিশ্বাস। তার উপর দাঁড়িয়ে থাকে এই ভালোবাসার ছোট্ট তাঁবুটা। বাংলা সাহিত্যটা ভালোই আসে তোমার। হবে না? দুবেলা লাইব্রেরিতে গিয়ে রবি ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সমরেশ বসু, শক্তি চ্যাটার্জি, এদের কবিতা সাহিত্য কম পড়েছি? মনে পড়ে বিয়ের আগে খুব সুন্দর সুন্দর বাংলা কোটেশন পাঠাতাম, তুমি বলতে এটা কি কোটেশন, এটা কি, ওটা কি, আর তুমি ইংরেজি কোটেশন পাঠাতে। আই এম সরি সর্বজয়া, অনেক বড় বিপদ চলে এসেছে আমাদের ওপর, অনেক বড় বিপদ। তুমি হয়তো জানো না, তুমি তো খুব সাধারণ বাড়ির বউ হয়ে সংসার নিয়ে থাকতে চেয়েছ, কিন্তু জানি না কি হবে। ঈশ্বর রক্ষা করুন তোমার সংসারকে, সর্বজয়ার সংসারকে।
বাবা, আমার স্যুপটা কোথায় গেল? দিদি, তুমি তো গরম গরম খেতে ভালোবাসো, আমি সবজিগুলো কেটে রেখেছি, এক্ষুনি দিয়ে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাজীব, কি? একটা কথা বলবো, শুনবে আমার কথা? কি কথা? শুনবার মতো হলে শুনবো। বলছিলাম, একবার দর্শনার কাছে ক্ষমা চেয়ে নাও। মানে? মানে একটু সরি টরি বলে দাও, তাহলেই। আমি সরি বলবো? কেন? কেন আমি সরি কেন বলবো? কি অন্যায় করেছি আমি? না মানে যতই হোক তোমরা স্বামী স্ত্রী তো, ঝগড়াঝাটি হয়েছিল বলে তুমি ওকে চলে যেতে বলেছো। ও, শুধু আমি ওকে চলে যেতে বলেছি আর ওর বিহেভিয়ারটা তুমি দেখলে না, তাই তো? আরে বাবা, স্ত্রী তো স্বামীর হয়ে কথা বলবে নাকি? না, ও উল্টোটা করছে। ও তোমাকে সাপোর্ট করছে, আমার এগেইনস্টে কথা বলছে। আর তুমি তোর মাথাটা খাচ্ছ। আমি ওর মাথা খাচ্ছি? লাভ নেই কাকিন্স, এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ওর এই সহবতটুকু আছে নাকি যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? নইলে তোমার সাথে এইভাবে কথা বলে? তোমাদের কোনো লজ্জা নেই না? কোনো লজ্জা নেই। তারপরেও কিন্তু উনি তোমার মায়ের জন্য স্যুপ বানিয়ে দিচ্ছে। কাল ভোরবেলা উঠে তর্পণের ব্যবস্থা করে দেবেন। গৃহকর্মে নিপুণা কথাটা আমি শুনেছিলাম, ভেবেছিলাম বোধহয় ওটা ডিকশনারিতেই শোভা পায়, কিন্তু না, এখন দেখছি ওটা বাড়িতেও শোভা পায়। আর উনি হচ্ছেন টিপিক্যাল গৃহকর্মে নিপুণা একজন গৃহবধূ, যার এই বাড়িতে কোনো রেসপেক্ট নেই। দর্শনা, শোনো, তোমাকে আমি একটা কথা বলে রাখছি। রাজীব, ছাড় না এইসব, আর তো 2 দিনের ব্যাপার। বলছিলাম, 1 কাপ কফি পাওয়া যাবে? এত রাতে কফি খাওয়া উচিত না, তুমি বসো, আমি তোমার জন্য একটা দারুণ শরবত নিয়ে আসছি। কি রে, এত রাতে তুই বাড়ি যাবি না? বাড়ি যাব, বাড়ি তো যেতেই হবে, কিন্তু কিন্তু কি? কিন্তু ওই সঞ্জয় চৌধুরী তো ব্যাপারটাকে নিয়ে বেশ খোট পাকাচ্ছে। এই সর্বজয়া চৌধুরীকে দিয়ে পিটিশন ফাইল করাবে, আদালতে গিয়ে কেস লড়বে। ইনফ্যাক্ট একজন নাম করা ব্যারিস্টার হায়ার করেছে ওই দিল্লি হাইকোর্টে। কিছু তো একটা করতে হবে দিদি, খেলাটা ঘুরে যাওয়ার আগে। কি করতে হবে? ওই পুজোর সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। শরবত। এই না, হ্যাঁ, থ্যাংক ইউ। কাল কিন্তু সকাল সকালে উঠো, মহালয়া আছে। দিদি, তুমিও কিন্তু ভোরবেলা উঠো, কাল মহালয়া আছে। রাজীব, তুমি ভোরবেলা উঠে যাও কিন্তু, কাল মহালয়া আছে। আর সারাক্ষণ স্বামী স্ত্রীতে ঝগড়া, আর ঝগড়া করো না তো, ঝগড়ুটে স্বামী স্ত্রী কোথাকার। আমি ঝগড়া করি না। আচ্ছা বাবা, আচ্ছা চলো।
মহালয়া কি কখনো শুভ হয়? মহালয়া কখনো শুভ হতে পারে না। মহালয়া তর্পণ, মহালয়ায় আমরা আমাদের পিতৃপুরুষদের স্মরণ করি, তাই না? মহালয়াকে তাই শুভ বলবেন না। মহালয় যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা সবাই যেন ভালো থাকে, যেখানেই থাকুক। তাদের স্মৃতিচারণা করবেন, তাদের কথা একটু ভাববেন। সুপ্রভাত। মহালয়া শুনুন। রাখছি। কে ফোন করেছিল? বল, কে ফোন করেছিল? জিশান। এত ভোরবেলা তোকে জিশান ফোন করেছিল আর তুই সেই ফোনটা ধরলি? তোর মেন্টালিটিটা আস্তে আস্তে তোর মায়ের মতো হয়ে যাচ্ছে না তো? তোর মা না হয় লটারিতে সঞ্জয় চৌধুরীকে পেয়েছিল, তাই বলে তুই দেখিস তুই আবার জিশানের সাথে কোন রকম অ্যাফেয়ার করে নিস। শাট আপ রাখা। ডোন্ট টক রাবিশ, ওকে? আই এম নট টকিং এনি রাবিশ সারা, আমি তোকে ফ্যাক্টটা বলছি। তোর এই হাব ভাবটা না আমার খুব একটা সুবিধার লাগছে না। আর সেদিন সন্ধেবেলা তুই দেখা করেছিলি জিশানের সাথে, কি কথা হচ্ছিল তোদের? তোকে কে বললো? মহালক্ষ্মী আন্টির মেয়েরা, ওই জিনি রানী। শুন রাখা, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবি না। আমি তোকে কোনো রকম কৈফিয়ত দেব না, বুঝেছিস? সারা, এই সারা, কি রে তোরা এখানে কি করছিস? মহালয়া শুরু হয়ে গেছে তো, চল 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 চল, আয়। জয়া বোদে, জয়া বো। এই যে চলে এসেছে জয়া বোদে। আচ্ছা, ভীষণ মাথা মোটা লোক কিন্তু। আরে কতবার বললাম, এত সংশোধন করলাম, তাও শুধরলো না। ঠিকই, আমরা বাঙালিরা যদি হিন্দিটা ঠিক করে না বলতে পারি মস্করা করবে। আর ছিরি দেখো, বাংলা বলা ছিরি দেখো এদের। জয়া বোদে, जया बोदे কি হয়েছে কি? वो गौतम प्राजी और कुशान प्राजी कहाँ गए? क्यों? उन्होंने नाल गाल करना सी पूजा के सिलसिले में। ओ जी मैं पूजा कमेटी में हूँ ना, ए वास्ते। ओ कमिटी में हूँ तो क्या हुआ? ओरा तो तर्पण करते गया है। कहाँ गए? अरे तर्पण 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 करते गया है। पितृपुरुष को जल देते गया है। पितृपुरुष को जल देता है? মম প্লিজ, তুমি তোমার ওই হিন্দিটা বন্ধ করো প্লিজ। चुप कर তুই, বোঝে না তো আমি করব কি? পিতৃপুরুষ समझते हो? বংশ समझते हो? বংশ? वंश? হ্যাঁ বংশ। আরে বাবা বংশ মানে বাস নয়, বংশ বংশ। समझता नहीं हो? नहीं। अरे ওই কি করে বোঝাই? अरे वो ऐसा बोलता है ना जो मर जाता है। हाँ? अरे ওই পিতৃপুরুষের মতো जो है ना ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন। अरे तन 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 बदन वाला तन? अरे तन नहीं, ঊর্ধ্বতन जो होता है ना। মম প্লিজ, দোহাই তোমার, তুমি একটু চুপ করবে? এই চুপ কর, ওকে বোঝাতে হবে, একটা দায়িত্ব আছে না আমার। আরে বাবা তর্পণ তর্পণ, আরে ওই যে গঙ্গা মাইজির ওখানে গিয়ে যে জল দেতা হয় না, ওই তর্পণ।
अरे जल देता है ना पितृपुरुष को, समझता नहीं है क्या? अरे क्या बोलते हैं जया, बोलते मैंने कुछ समझ नहीं आता। अरे कोई तो मैंने समझाओ। প্রপারলি হিন্দিটাও বলতে পারো না। ও তুমি যেন কত ভালো হিন্দি বলো। হিন্দি? আমি? আরে বাবা, আমি প্রখ্যাত শায়ের। প্রখ্যাত শায়ের। আমি যখন লখনৌ গেছিলাম তখন সেই প্রখ্যাত শায়ের আবার গুণ। Yes, Chaudhary International Limited Company. Yes, PU Mitra speaking. No, no, sir. Mr. Kushan Chaudhary is not free right now. Next week. You can come on Monday, na? Okay. Thank you so much. Have a good day, sir. Yes. Just a moment. Let me check it out. Okay, so after 2:30. Yes. Actually, after lunch he will come. Okay. We'll see, sir. Thank you. আসতে পারি? Yes. ম্যাম, আপনি? আপনার সাথে আমার আগে কখনো আলাপ হয়নি ম্যাম। আমি শুনেছি আগের দিন আপনি এসেছিলেন, কিন্তু আমি সেদিন না আমার একটা পার্সোনাল কাজে বিজি ছিলাম। এর আগের দিনেও বোধহয় আপনি আপনার পার্সোনাল কাজ নিয়ে বিজি ছিলেন, যেদিন আমি অফিসের সকলকে তালের বড়া খাওয়াই। আসলে ম্যাম হ্যাঁ, আমি যেদিনই আসি সেদিনই আপনার পার্সোনাল কাজ পড়ে যায়, তাই না? আমি তোমাকে তুমি করে বলি, তুমি খুব ছোট আমার থেকে। হ্যাঁ ম্যাম। পিউ না তুমি? কুষাণের পিয়ে? ইয়েস ম্যাম। তা কুষাণের সঙ্গে তোমার আলাপ কতদিনের? অ্যারাউন্ড 4 years। তা তুমি রান্না বান্না জানো? রান্না বান্না? কেন ম্যাম? রান্না বান্না জানো? ওই টুকটাক করতে পারি, একটু নুডলস করতে পারি, এগ বয়েল করতে পারি, আর কন্টিনেন্টাল। উমা, তুমি মাছ মাংসর কোনো রেসিপি জানো না? না, পারি না। কেন বলুন তো ম্যাম? কেন সেটা আমি পরে আসছি। তুমি কাপড় জামা ধুতে পারো? কাপড় জামা? হ্যাঁ। না, সেভাবে কাপড় জামা কেন বলুন তো? কাপড় কাচতে পারো? এই ধরো থুপে থুপে কাচা বা আঁচড়ে আঁচড়ে জোরে জোরে কাপড় ঘষা। ম্যাম, আপনি সর্বজয়া চৌধুরী, আপনি এগুলো কি বলছেন ম্যাম? কাপড় কাচা? অসুবিধা কি? আচ্ছা, তুমি পূজা আর্চা করতে পারো? পুজো আর্চা? হ্যাঁ, এই ধরো পুজোর নাড়ু বানাতে পারো? নাড়ু? হ্যাঁ, নাড়ু বানাতে পারো না? না ম্যাম, আসলে তুমি পুজোর ফল টল কাটতে পারো? না ম্যাম। আচ্ছা, তুমি রান্না বান্না করতে পারো? মাছ কাটতে পারো? এই ধরো চুনো মাছ, যেমন মৌরলা, আমোদি, পুঁটি মাছ। না ম্যাম, আমি এসবগুলো পারি না আসলে। তাহলে কি পারো? নিজের বসের মাথাটি খেতে? ম্যাম, তুমি এগুলো শিখে নাও, আমি নিজে দাঁড়িয়ে থেকে কুষাণের সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দেবো। ম্যাম, এগুলো কি বলছেন? আমি বিয়ে কি করে করব? উনি আমার বস। শুধু বস নয়, তুমিও জানো তোমার আর কুষাণের সম্পর্ক নিয়ে
আমার বাড়িতে খুব অশান্তি হয়। মানিনি খুব ঝগড়া করে, মানে আমার যা। তোমার নিশ্চয়ই ওর সঙ্গে কথা হয়নি? না ম্যাম, আসলে হ্যাঁ, আমি ওকে অনুরোধ করেছি যাতে কুষাণের সঙ্গে ডিভোর্সটা হয়ে যায়। আর তুমি ওকে বিয়ে করবে। আজকাল না তুমি অফিসের ব্যাপারে একটু বেশি ইন্টারফেয়ার করছো। যার অফিস সে ইন্টারফেয়ার করছে, তাতে তোমার কি? দর্শনা, দর্শনা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তুমি জানো না অফিসে কি হয়েছে? আমার জানার দরকার নেই, যাই হয়ে থাক ওনার কোম্পানি, উনি যেটা মনে করবেন সেটাই হবে। কি? এটা বলার অধিকার তোমার নেই দর্শনা। যাও যাও যাও, নিজের কাজে যাও, তো যাও, যাকে যেটা মানায়। বাড়ির বউ, যাও যাও, গিয়ে আড্ডা মারো, ফুর্তি করো, এন্টারটেনমেন্ট নিয়ে থাকো, গান বাজনা করো, যাও যাও যাও, দামি দামি গয়না পরো, দামি দামি শাড়ি পরো, আর গাড়ি করে ঘুরে বেড়াও, ব্যাস। আর তো তোমার কিছু জানার দরকার নেই। চমৎকার! কি ডেফিনেশন নারীর, মানে একজন নারীর সম্পর্কে এটা হচ্ছে তোমার কনসেপ্ট। বিশ্বাস করো রাজীব, আগে জানলে আমি তোমায় বিয়েই করতাম না। তোরা ঝগড়া করিস না, তোরা ওখানে যা, আমি মাছ ভেজে নিয়ে আসছি। মাছ ভাজা না? মাছ ভাজা হাতটা এমন দেখাচ্ছ যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। তোমার এত বড় স্পর্ধা কি করে হলো? পিউ মিত্রকে তুমি ঘাটাতে গেছো? হ্যাঁ, পিউ মিত্রর অফিসে কতটা ক্ষমতা তুমি জানো? তুমি জানো? জানো ছোটকা ওখানে কি করতে পারে? আগুন জ্বেলে দিতে পারে, আগুন জ্বেলে। টেনে একটা থাপ্পড় মারবো। কাকাই? হ্যাঁ, টেনে একটা থাপ্পড় মারবো। কাল থেকে তোমার অফিস যাওয়া আমি বন্ধ করে দেবো। তোমার এত বড় স্পর্ধা, তুমি জয়ার সঙ্গে এই ভাষায় কথা বলছো? কাকাই, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। পারে, 100 বার পারি। আর এতদিন যেটা বলিনি সেটা আজকে বলছি। যে গাড়িটায় চড়ো সেই গাড়িটা এই মহিলার। ওই গাড়িটায় পেট্রোল যে টাকায় ভরো সেটা এই মহিলার। অফিসের যে স্যালারি নাও, যে টাকাটা, সেটা এই মহিলার। এই যে জামা কাপড়টা পরে আছো না, সেটাও এই মহিলার। এই মহিলা এই বাড়ির কর্ত্রী, এই বাড়ির বউ, গৃহলক্ষ্মী। গৃহলক্ষ্মী সম্মান করো, মর্যাদা দাও। আর যদি কোনোদিন এই ভাষায় তুমি জয়ার সঙ্গে কথা বলো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাকাই, এত উদ্ধত্ত ভালো না। আর এই জন্যই না তোমার হাত থেকে প্রজেক্টটা চলে গেছে। প্রজেক্টটা ওই জন্য যায়নি, অন্য কারণে গেছে। কারণ সাবোটাজ করা হয়েছে, পেছন থেকে ছুরি মারা হয়েছে। কাজটা যায়নি, কাজটা আমি ঠিক ম্যানেজ করে নেব। তো যতই ফাইল চুরি হোক না কেন, যতই তোমরা আমার ক্ষতি করার চেষ্টা করো না কেন, ওই কাজটা আমার কাছেই ফিরে আসবে। জয়া, মাছ ভাজতে হবে না। এদের ভাজা মাছ খাওয়াতে হবে না কেন জানো? কারণ এট দি এন্ড অফ দ্য ডে এদের প্রত্যেক অকৃতজ্ঞ। এদের আসল চেহারাটা যদি আমি তোমার সামনে তুলে ধরি না, তখন শিউরে উঠবে। এদের কঙ্কাল সাত চেহারার মধ্যে থেকে আসল প্রেতটা যখন বেরিয়ে আসবে না, তখন শিউরে উঠবে। ছি 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 ছি, কি বলছো তুমি? রাজীব, রাজীব, ওর কথায় কিছু মনে করো না। ও একটু খেপে গেছে, রাগ করো না তুমি। যাও, তোমার পুজোর জামা কাপড় সব অর্ডার করা হয়েছে। বিলটা দর্শনার কাছে আছে, যাও একবার ট্রায়াল করে নাও। দরকার নেই, দরকার নেই, পরবো না তোমার জামা কাপড়, নেবো না তোমার টাকা। দরকার নেই তোমার টাকা, নেবো না, আমি তোমার টাকা নেবো না। এ তুমি কি করলে বলো তো? এতগুলো কথা শোনালে, এটা সংসার তো, একটু তো কথা বলবেই। মানা তো শুনবেই না, ওই যে বললে না। কি? আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানে
ছোটকা, তুমি আবার শুরু করেছো? বাড়িতে আসতে না আসতে কি মারবো চোটপাট কেন করো বলো তো? সাপ সেই কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? হ্যাঁ, তুমি জানো? বলো বলো, তুমি সত্যি কথাটা বলো, কি হয়েছিল? ও লজ্জা করে না? এখনো সময় আছে, চরিত্রটাকে সংশোধন করো। এরপর কিন্তু তুমি শোধরাবার সময়ও পাবে না। জয়া, এটা ঠিক যে আমি তোমাকে টলারেট করতে পারি না, একদম টলারেট করতে পারি না, সহ্যই করতে পারি না আমি তোমাকে। আমি আমি জেলেসও, কারণ সঞ্জয় তোমাকে পাগলের মতো ভালোবাসে আর আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না। তোমার এই মিডল ক্লাস মেন্টালিটিটাও আমি মানতে পারি না, কারণ আমি তো একটা বড় ফ্যামিলি থেকে বিলং করি। কিন্তু তবু তুমি আমার জন্য আজকে যেটা করলে তার জন্য থ্যাংক ইউ। যাকে কেউ থ্যাংক ইউ বলে নাকি? তাহলে এইভাবে জড়িয়ে ভালোবাসা প্রকাশ করে। চলো, অনেক কাজ বাকি আছে, পুজোর ফর্দ করতে হবে, ছেলেগুলো আসবে, সব প্ল্যানিং করতে হবে, আর তো 2 দিন বাকি পুজোর। চলো চলো চলো। জল অনেক উপরে উঠে গেছে। মনুষ্য সর্বজয়া চৌধুরী এখন আর গলার কাঁটা নেই, জীবনের কাঁটা হয়ে গেছে। সর্বজয়া চৌধুরী নয় মা, যেটা হয়েছে সেটা করেছে সঞ্জয় চৌধুরী। কি করেছে? কি করেছে সঞ্জয়? থ্রেট করেছে মম, আমাকে থ্রেট করেছে আর বলেছে অফিস থেকে তাড়িয়ে দেবে। সেটাই তো স্বাভাবিক, তুমি ওনার সাথে যা বিহেভ করো সেটাই তো স্বাভাবিক দাদা ভাই। এই তুই একদম চুপ কর, একদম এই ব্যাপারে ইন্টারফেয়ার করবি না। অবশ্যই করব, আমিও এই পরিবারের সদস্য, আমার বলার অধিকার আছে। জিন্দা তো কিন্তু একটা থাপ্পড় বাবাই বলে রাখলাম। ছোটকা, তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, বলো না তুমি। আমাকে এইভাবে কথা বলার তোমার কোনো অধিকার নেই। মম, তুমি চুপ করে থাকবে? তুই চুপ কর, একদম চুপ। কি হয়েছে মম? আমি শুধু ছোটকার হয়ে কথা বলতে গেছি, বলেছি যে ওই পিউ মিত্রকে ঘাটাবার দরকার নেই, এটুকু বলতে গেছি, আর সেটা কাকাই শুনে ফেলেছে। শুনে আমাকে যা নয় তাই বললো, আমাকে অপমান করলো মম, অপমান করে আমাকে বললো যে অফিস থেকে আমাকে তাড়িয়ে দেবে। আমি আর এই অপমান নিতে পারছি না মম। এই প্রথম সত্যি আমার মনে হচ্ছে যে আমি একটা প্যারাসাইট, আমি একটা পরজীবী মম। আরো একটা নিউজ আছে। কি? মেজদা অর্ডারটা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমার মনে হয় সামহাউ অর্ডারটা হয়তো ম্যানেজ করে নেবে। সিঙ্গাপুরের অর্ডারটা যদি একবার পেয়ে যায় তাহলে কিন্তু ধরাকে সরা জ্ঞান করবে।
এত ভেবো না, তোমাদের সবার উপর আরেকজন আছে, গৌতম চৌধুরী। সে যখন কলকাঠি নাড়ছে, ভেবো না তোমরা। আর আছে ওর মন্ত্রী মনুষীজ। নিজের ভাই বলে বলছি না, ওর বুদ্ধিতে শান দেওয়া আছে। কিছু তো একটা ঘটবে, কিছু তো একটা ঘটবেই এই পুজোতে।